আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে 4-5 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাদল দিনে, বর্ষাকালে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে এই মজার এই খিচুড়িটা আসুন দেখাই, শেয়ার করি। চুলোতে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি অল্প করে পানি, দিয়ে দিচ্ছি গরুর চর্বি, গরুর চর্বিটা দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ঝোল, চর্বিটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঝোলটা দিয়ে দিয়েছি। চর্বি রান্নাটা একেবারে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। দিয়ে দিচ্ছি চাল আর ডাল। এখানে হচ্ছে মসুর ডাল আর হচ্ছে রেগুলার রান্না করা ভাতের চাল। দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এখন চাল ডালটা ভালো মতো সিদ্ধ হবে। পানিটা কম হয়েছিল, পরে আমি আবার একটু অফ ক্যামেরাতে পানিটা দিয়েছি, কারণ চাল ডাল কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, অল্প অল্প করে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা। আমি সব কিছুই কিন্তু পরিমাণ একটু কমই দিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে দেব। চাল ডালটা অনেকটাই গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চর্বি। এখন আমি এটার সাথে ভালো করে মিশিয়ে দেব। জায়গাটা ছোট হয়ে গেছে, তাই একটু নাড়তে কষ্ট হচ্ছে। চাল ডাল আর হচ্ছে গরুর চর্বি খিচুড়ি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর রান্না করা চর্বির মাংসটাও আমি চাল ডালের খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছি। মিশানোটা একেবারে হয়ে গেছে। এখন পালা বাগার দেওয়ার। কি বলে, আমরা তো এটাকে বাগারই বলি। চুলোতে বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি মেথি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে।
বাগারটা দেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি, ভালোভাবে মিশালে একেবারে রেডি, একেবারেই রেডি গরুর চর্বি দিয়ে পাতলা খিচুড়ি। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে গরুর চর্বি দিয়ে খিচুড়ি। গরুর চর্বি দিয়ে পাতলা খিচুড়িটা একেবারে রেডি। আজকে 4-5 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি এই বাদল দিনে বর্ষাকালে বৃষ্টিতে খিচুড়িটা খাওয়ার জন্য এরকম করে বাসার সবাইকে নিয়ে খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।